5 নম্বর প্রশ্ন, এটা খুবই হাস্যকর প্রশ্ন, তবে গুরুত্বপূর্ণ। যারা বিভিন্ন ঘরানার মানুষ থাকেন, কেউ দেওবন্দি হুজুরের ভক্ত হন, কেউ বেরেলভিদের, কেউ আহলে হাদিসদের, সবারই মোটামুটি কোনো না কোনো আলেম ওলামার প্রতি ভালোবাসা থাকতে পারে, স্বাভাবিক। এরকমই একজন, তিনি আমাকে প্রশ্ন করেছেন, মানে কিছু ভাই আছে যারা দেওবন্দিকেও ভালোবাসেন, বেরেলভিকেও ভালোবাসেন, আহলে হাদিসকেও ভালোবাসেন, উদার মাইন্ডে, এরকম অনেক দিনী ভাই আমাদের আছেন। তাদের ভিতরে একজন আমাকে প্রশ্ন করেছেন যে মিজানুর রহমান আজহারী সাহেবের ওয়াজ শোনা যাবে কিনা। তো এখানে আমাদের কিছু কিছু আলেম আছে, চটকে বলে দেয় অমুকের ওয়াজ শোনা যাবে না। আমি এভাবে বলবো না, আমি বলবো আপনি মিজানুর রহমান আজহারী সাহেবের ওয়াজ শুনেন, আরও বেশি করে শোনেন, কিন্তু আপনি সেই সাথে শায়েখ মতিউর রহমান মাদারীর বক্তব্য শুনেন। আপনি দৈনিক 5 ঘন্টা আজহারী সাহেবের ওয়াজ শোনেন, কোনো সমস্যা নাই। আপনি 1 ঘন্টা অথবা আধা ঘন্টা আপনি শায়েখ মতিউর রহমান মাদারীর বক্তব্য শুনেন, ডক্টর আবু বকর জাকারিয়া স্যারের বক্তব্য শুনেন, ব্রাদার রাহুল হোসেনের বক্তব্য শুনেন। আপনি নিজেই উত্তর পেয়ে যাবেন যে কার বক্তব্য শোনা যাবে আর কার বক্তব্য শোনা যাবে না। জ্ঞানটা আপনাকে বাড়াতে হবে। আপনি যদি মনে করেন যে আমি প্রাইমারি স্কুলে যেই টিচারের কাছে অঙ্ক শিখছি, আজীবন ওই টিচারের কাছেই অঙ্ক শিখব, হাই স্কুলে যাব না, কলেজে যাব না, ভার্সিটিতে যাব না, ওই একটা টিচারের কাছেই আজীবন অঙ্ক শিখবো, ইংলিশ শিখবো, অন্য কারো কাছে যাব না, তাহলে কি আপনার জ্ঞান বৃদ্ধি পাবে? বৃদ্ধি পাবে না। কিন্তু যদি আপনি একাধিক ওস্তাদের কাছে জ্ঞান নেন, আপনি যদি একটা বিষয় গণিতে যদি 10টা স্যারের কাছে পড়েন, ইংলিশ যদি আপনি 10টা স্যারের কাছে পড়েন, আরবি যদি আপনি 15টা স্যারের কাছে পড়েন, একাধিক ওস্তাদের কাছে যান, তাহলে আপনি কম্পেয়ার করার জ্ঞানটা অর্জন হবে যে আমার কোন ওস্তাদের জ্ঞান বেশি, কার জ্ঞান কম, কে ভুল পড়াইছে, কে সঠিক পড়াইছে। এই জিনিসটা কম্পেয়ার করার ক্ষমতা আপনার আমার ভিতরে তৈরি হবে। এই জন্য আপনারা দেখবেন ইমাম বুখারী তার ওস্তাদের সংখ্যা 1000-এর উপরে। কোনো কোনো বড় বড় ইমাম, তারা বড় আলেম হয়ে গেছেন, বড় বড় আলেমদেরকে তারা পড়ান, তারপরও তারা তাদের চেয়ে মুরব্বী ওস্তাদের কাছে গিয়ে বসতেন, জ্ঞান অর্জন করতেন। কারণ কি? কারণ জ্ঞানটা বাড়ছে, আরও বাড়তে হবে। যাদের লক্ষ লক্ষ হাদিস মুখস্থ, সনদ মতন রেওয়ায়াত, আমরা তো এই যে আমি লিখে নিয়ে আসি, কিছু মনে থাকে না, কোরআনের হাফেজ আমি, তাও কোরআনটা খুলে পড়ি। অথচ ইমাম বুখারী তিনি কি ছিলেন? তার সব কিছু মুখস্থ। তিনি ছোট ছিলেন, ক্লাসে যায় চলে আসে, খাতা কলম বই কিচ্ছু নাই। তার আশেপাশে বন্ধুরা হাসাহাসি করে, বলে যে কি রে তুই খালি যাই যা আসিস, চুপচাপ থাকিস, তোর কি পড়া মাথায় ঢুকে? তখন তারা করলো কি, ইমাম বুখারীকে গোল করে ঘিরে বসলো আর বললো যে বলতো ওই দিন ওস্তাদ কি পড়াইছে? ইমাম বুখারী সব গড় গড়কে বলে দেয় যে ওই দিন ওস্তাদ কলা হাদ্দাসানা এটা পড়াইছেন, এটা পড়াইছেন। সবাই অবাক, কি ব্যাপার? ছোট ছেলে, সে আসে যায়, কোনো কথা বলে না, চুপচাপ বসে থাকে, আর এই ছেলে সব মুখস্থ, সবাই অবাক। এরপর ইমাম বুখারী বাগদাদে গেলেন। যাওয়ার পরে সেই বাগদাদে কি করলো, সবাই শুনলো যে ইমাম বুখারী আসছে, তারা একটা পরীক্ষা নিল। পরীক্ষাটা কি? তারা 100টা হাদিস উল্টাপাল্টা করে তাকে দিল, শব্দ চেঞ্জ করে দিল। 100টা হাদিস কারা কারা বর্ণনা করছে, যতগুলি ব্যক্তি বর্ণনা করছে 100টা হাদিসের ভিতরে বর্ণনাকারী প্রায় 1000-এর উপরে আছে, এদের নামগুলো উল্টাপাল্টা করে দিল। যেমন ধরেন আবদুল্লাহ বর্ণনা করেছে আব্দুর রহমান থেকে, আব্দুর রহমান বর্ণনা করেছে আব্দুর রহিম থেকে, এটা একটা সনদ। আরেকটা সনদ হচ্ছে এ বর্ণনা করছে বি থেকে, বি বর্ণনা করছে সি থেকে। আমি নাম বলতেছি না, সহজ বোঝানোর জন্য বলতেছি। এখন ওই আবদুল্লাহ আব্দুর রহমান থেকে, আব্দুর রহমান আব্দুর রহিম থেকে, আরেকটা সূত্রে আছে এ বি থেকে, বি সি থেকে। এখন ওরা করলো কি, বি কে ঢুকাই দিল আব্দুর রহমানের জায়গায়, আর আব্দুর রহমানকে ঢুকাই দিল কোথায়? বি এর জায়গায়। এইভাবে 100টা হাদিস, 100টা সূত্র চেঞ্জ করে একটা সাথে ঢুকাই দিয়ে বুখারীকে বললো যে বের করো কোনটা ঠিক কোনটা বেঠিক। ইমাম বুখারী 100টাই সবগুলি বের করে বললেন, এই ব্যক্তিটা এখানে ঢুকে গেছে, থাকবে এই জায়গায়, এই ব্যক্তিটা এখান থেকে এখানে ঢুকানো হচ্ছে, এই ব্যক্তিটা থাকবে এই জায়গায়। এটা হচ্ছে তাদের স্মৃতি। এই সমস্ত ব্যক্তিদেরকে দিয়ে আল্লাহ তাআলা ইসলামকে হেফাজত করেছেন। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিরিয়ার বিশাল বড়, সিরিয়ার দামেস্কের বিশাল বড় লাইব্রেরি মাকতাবা জাহিরিয়া, সেইখানে তিনি পড়াশোনা করতে করতে একটা বই পেলেন, 4 খণ্ডের একটা বই, হাতে লেখা বই। এই বইটা পৃথিবীতে আর কোনো কপি নাই, একটাই মাত্র কপি ওখানে আছে, হস্তলিখিত। ইমাম
নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ বললেন যে আমাকে অনুমতি দেন, বইটা আমি বাসায় নিয়ে যাই, গিয়ে আমি খাতায় দেখে দেখে এটা একটা কপি বানাবো। তখনও ছাপা হয়নি। লাইব্রেরি কর্তৃপক্ষ বলল যে না, এটা দেওয়া যাবে না, একটা মাত্র বই যদি হারা যায় গেল, তুমি এখানেই পড়ো, এখানেই কপি করো। এখন লাইব্রেরিতে তো আর সারাদিন থাকা যায় না, সারাদিন লিখতে গেলে তো প্রচুর সময় লাগে। তখন আলবানী কি করলেন, তিনি ওই বইটা খুব মনোযোগ দিয়ে 1 সপ্তাহে পুরো বইটা পড়লেন। পড়ার পরে বাসায় গেলেন। বাসায় গিয়ে তিনি এই বইটা পুরোটাই না দেখে লিখলেন। লেখার পরে তার লিখিত কপিটা লাইব্রেরি কর্তৃপক্ষকে দিলেন। ওরা পরে মিলায় দেখে দুই বই 100% মিল আছে, কোনো পার্থক্য নাই। সুবহানাল্লাহ। এই হচ্ছে তাদের ব্রেন, এই হচ্ছে তাদের মেধা, এই হচ্ছে তাদের জ্ঞান। এত মেধা থাকার পরেও তারা সারাটা জীবন জ্ঞান অর্জনের জন্য তাদের চেয়ে মুরব্বী যারা, তাদের কাছে যেতেন, জ্ঞান নিতেন। আর আমরা দাখিল পাস, মেট্রিক পাস, ইন্টার পাস, 2-4টা বই পড়ে বক্তা হয়ে গেছি, আমাদের ওস্তাদের দরকার নাই। এটা হচ্ছে আমাদের অজ্ঞতা, জাহালত। তাহলে অবশ্যই আপনার আজহার সাহেব ওয়াজ শুনবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমার পরামর্শ আপনি মতিউর রহমান মাদানী ওয়াজও শুনেন, ডক্টর আবু বকর জাকারিয়া সাহেবের বক্তব্য শুনেন। ইনশাআল্লাহ আপনি কম্পেয়ার করতে পারবেন কোনটা ছাড়তে হবে, কোনটা ধরতে হবে। আর নোট করবেন খাতা নিয়ে, কে কতগুলি আয়াত বললো, হাদিস দিল, দলিল দিল, কার বক্তব্যে কত কি শিখলেন, এটা নোট করেন। ইনশাআল্লাহ এই জ্ঞান অর্জনটা আপনার কাজে লাগবে। মনে রাখবেন, সঠিক পথ পেতে গেলে আপনাকে আমাকে অবশ্যই ব্রেনটাকে জ্ঞান অর্জনে মাথা খাটাতেই হবে। পড়াশোনা করবো না, কিচ্ছু না, খালি হুজুরের কাছে যাবো, চটকাটা ফতোয়া নিবার হয়ে গেল না। আল্লাহ তো বলছেন পড়ো, সবাইকে পড়তে বলেছেন, সবাইকে জ্ঞান অর্জন করা আল্লাহ তাআলা সবার উপরে ফরজ করে দিয়েছেন।